হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 জন্য ক্লাসটা নিয়ে এসেছি। এখানে আমরা ইংলিশ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের সাবজেক্ট হচ্ছে ইংলিশ CPS 2 L2 ল্যাঙ্গুয়েজ 2। তো এখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 2 মার্কসের কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন কী আছে দেখা যাক, চলো। আমাদের ফার্স্ট প্রশ্ন কী রয়েছে? ফার্স্ট প্রশ্ন রয়েছে হোয়াট ইজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ? প্রথম ভাষা কী? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ আ নেটিভ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাদার টাং। প্রথম ভাষা হচ্ছে একটি আঞ্চলিক ভাষা বা স্থানীয় ভাষা, মাদার টাং বা মাতৃভাষা। which is a student or a child very easily acquired through their family and parents, যেটা কোনো শিশু বা শিক্ষার্থী খুব সহজে অর্জন করে। অ্যাকোয়ার মানে হচ্ছে অর্জন করা। কীভাবে? থ্রু দেয়ার ফ্যামিলি, তাদের পরিবার এবং পিতামাতার থেকে। এই যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এই প্রশ্নটা বহুবার বারবার পরীক্ষায় আসে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ? দ্বিতীয় ভাষা বলতে আমরা কি বুঝি? দ্বিতীয় ভাষা বলতে আমরা কি বুঝি? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ আ ল্যাঙ্গুয়েজ দ্যাট আ পারসন লার্ন ইন অ্যাডিশন টু দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয় ভাষা কি? যেটা একটা মানুষ তার প্রথম ভাষার সাথে বা মাতৃভাষার সাথে অ্যাডিশনালি সহযোগী হিসাবে পড়াশোনা করে বা শেখে। দিস ল্যাঙ্গুয়েজ learner learns under formal teaching setup from a specialist or master. In India, English is our second language. তো এই ল্যাঙ্গুয়েজ, এই যে ভাষাটা দ্বিতীয় ভাষা, আমরা কী করে একটা ফর্মাল বা নির্দিষ্ট একটা সেটআপ তৈরি করি, পরিস্থিতি তৈরি করি। একটা স্থানে গিয়ে আমরা, স্কুল বা বিদ্যালয়ে গিয়ে আমরা একজন স্পেশালিস্ট বা দক্ষ যে এই বিষয়টা বিশেষ দিস ল্যাঙ্গুয়েজ লার্নার লার্নস আন্ডার ফর্মাল টিচিং সেটআপ ফ্রম আ স্পেশালিস্ট অর মাস্টার্স। এখানে আমরা একজন বিশেষজ্ঞের কাছ থেকে একটা নির্দিষ্ট পরিস্থিতি বা একটা নির্দিষ্ট স্থানে গিয়ে একটা শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা শিখে থাকি, দ্বিতীয় ভাষা শিখে থাকি। ইন ইন্ডিয়া, ইংলিশ ইজ আওয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ভারতবর্ষে ইংলিশ হচ্ছে আমাদের দ্বিতীয় ভাষা। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন কী রয়েছে? হোয়াট ইজ বাইলিঙ্গুয়ালিজম? দ্বিভাষিকতা কী? বাইলিঙ্গুয়ালিজম মিন্স ফ্লুয়েন্ট অর এবিলিটি ইন টু ল্যাঙ্গুয়েজ। বাইলিঙ্গুয়ালিজম বা দ্বিভাষিকতা হচ্ছে একাধিক দুটো ভাষায় সমান দক্ষতা অর্জন, যে আমরা দুটো ভাষা ব্যবহার করতে পারি একসাথে। ইট ইজ দ্য এবিলিটি টু ইউজ ওয়ান নেটিভ ল্যাঙ্গুয়েজ, একটা আমাদের আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা, অ্যান্ড অ্যানাদার ওয়ান ফরেন ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ অলসো আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আর একটা কি? যেটা বিদেশি ভাষা এবং যেটা আমাদের অবশ্যই দ্বিতীয় ভাষা। 4 নম্বর প্রশ্ন কি বলছে? হোয়াট ইজ মাল্টিলিঙ্গুয়ালিজম? মাল্টিলিঙ্গুয়ালিজম বা বহুভাষিকতা কী? বহুভাষিকতা কী? Multilingualism means the ability to use more than 2 languages with approximately equal facility. আমরা মাল্টিলিঙ্গুয়ালিজম বা বহুভাষিকতা বলতে কি বোঝাচ্ছে? আমাদের দক্ষতা থাকবে কি? 2 না, 2 এর অধিক ভাষা ব্যবহারে আমাদের দক্ষতা থাকবে, যেটা আমরা প্রায় একইভাবে বা সমানভাবে ব্যবহার করতে পারি। তারপরে কি বলছে? ইন্ডিয়া ইজ আ মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি। ইন্ডিয়া কি? যেটা বহুভাষিক দেশ। পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স অফ দ্য কান্ট্রি ইউজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। বিভিন্ন দিকে আমাদের দেশে বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের ভাষায় কথাবার্তা মানুষ বলে থাকে। ইন মেট্রোপলিটন সিটি লাইক দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, চিলড্রেন অ্যাকোয়ার মোর দেন 1 ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইভেন মোর দেন 2 or 3। এই যে বিভিন্ন মেট্রোপলিটন সিটিগুলো রয়েছে, শহরগুলো আমাদের, সেখানে কী হচ্ছে? দিল্লি, কলকাতা, মুম্বাই, এই সমস্ত জায়গায় বাচ্চারাও বা যে কোনো মানুষও খুব সহজেই একাধিক ভাষা, 1 থেকে 2-3 ভাষা অর্জন করতে পারবে, শিখে যায় শুধুমাত্র শুনে। কারণ এই সমস্ত জায়গাগুলো অনেক ভাষাভাষীর মানুষরা গিয়ে থাকে কর্মসূত্রে। তারপরে কি বলছে? 5 নম্বর প্রশ্ন, হোয়াই ইজ ইংলিশ কল্ড লিঙ্ক ল্যাঙ্গুয়েজ? লিঙ্ক মানে কি? আমাদের সংযোগকারী একটি ভাষা। কেন ইংলিশকে আমরা সংযোগকারী ভাষা বলি? ইংলিশ সার্ভ অ্যাজ আ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ উইদিন ইন্ডিয়া। ইংলিশ আমাদের ভারতবর্ষে একটা সংযোগকারী ভাষা। ইন্ডিয়া ইজ আ মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি ওয়্যার পিপল লিভ ইন ডিফারেন্ট পার্টস অফ কান্ট্রি ইউজিং ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। ভারতবর্ষ হচ্ছে বিশাল বড় একটা দেশ, যেখানে বিভিন্ন স্থানে বিভিন্ন ভাষায় মানুষ কথাবার্তা বলে থাকে। ইন সাচ আ সিচুয়েশন উই নিড আ কমন ল্যাঙ্গুয়েজ সো দ্যাট অল ইংলিশ উইথ ইটস ফরেন অরিজিন ইজ ইন অ্যান অ্যাডভান্টেজেস পজিশন। যে ইংলিশ আমাদেরকে এই সিচুয়েশনে খুব সাহায্য করে, যেহেতু ইংলিশ কি আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেই সাথে আমাদের বিভিন্ন অফিসিয়াল কাজকর্মগুলো ইংলিশে হয়ে থাকে, ফলে আমাদের দেশের সর্বত্র ইংলিশের খুব গুরুত্ব রয়েছে। সেই জন্য ইংলিশ আমাদেরকে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসাবে কাজ করে থাকে। 6 নম্বর প্রশ্ন রয়েছে, হোয়াই ইংলিশ কল্ড লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ? কেন ইংলিশকে লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ বলা হয়? লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ মিন্স
আ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ভেরি মাচ ইউজফুল টু সামওয়ান ইউজিং আ লাইব্রেরি। যদি মানে লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় যে যেটা খুবই কার্যকরী বা সাহায্য করে থাকে আমাদেরকে কখনো লাইব্রেরি ইউজ করার জন্য। দ্যাট মিনস ইট ইজ আ ল্যাঙ্গুয়েজ ইন হুইচ বুকস অফ ভেরিয়াস স্ট্রিমস অফ নলেজ আর ইজিলি অ্যাভেলেবেল। যে কি যে এই যে ভাষায় বিভিন্ন এই লাইব্রেরি ল্যাঙ্গুয়েজের একটা ভাষা, এমন একটি ভাষা যাতে আমরা বিভিন্ন দিকের বা বিভিন্ন বিষয়ভিত্তিক বই খুব তাড়াতাড়ি খুব সহজে আমরা পেয়ে যাব। স্টুডেন্টস অ্যান্ড স্কলার্স স্পেশালি ইন হায়ার স্টাডিজ ফ্রিকুয়েন্টলি নিড টু কনসাল্ট রেফারেন্স বুকস ইন দ্য লাইব্রেরি। যখন দেখবে আমরা বড় হই, তখন কলেজে পড়ি বা পিএইচডি করি বা ইত্যাদি, তো তখন আমাদের কি দরকার হয় নিজেদের থিসিস পিএইচডির কিছু লিখতে হলে আমাদের এবং আমরা বিভিন্ন যখন কেউ বই টই লিখে তো তাদের কী দরকার হয়, বিভিন্ন ইনফরমেশন দরকার হয়। ইনফরমেশন আমরা কোথায় পাবো? বই থেকেই তো পাবো। তো সেইখানে কী হয়, আমাদের অন্য আরও অনেক বই খুঁজে বার করতে হয়। সেই সমস্ত বিষয় তো একটা ভাষাতেই অনেক বই পাওয়া যায় না, আমাদের কী করতে হয়, বিভিন্ন ভাষা জানতে হয়। সেই জন্য ইংলিশ হচ্ছে এমন একটা ভাষা যেখানে আমাদের প্রচুর বিভিন্ন বিষয়ের ওপর বিভিন্ন রকমের বই প্রচুর পেয়ে যাবো। কিসে না, ইংলিশে। সেই জন্য ইংলিশ আমাদেরকে কী করে লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ হিসাবে বোঝায় বা আমরা বলতে পারি লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ। কী বলছে, ইংলিশ ইজ আ গ্রেট হেল্প টু দেম অ্যাজ ইটস ভেরি রিচ লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ। সেই জন্য গিয়েছে ইংলিশ হচ্ছে খুবই সমৃদ্ধশালী একটি লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ। প্রচুর ভাষায় প্রচুর বই ইংলিশে আমরা পেয়ে যেতে পারি। তারপরে 7 নম্বর প্রশ্ন কি, হোয়াট ইজ মাদার টাং? মাতৃভাষা কী? এখানে উল্লেখিত প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় এসেছে বলে আমি এখানে দিয়েছি। কী বলছে, মাদার টাং ইজ বেসিক্যালি কনসিডার টু বি দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ। এটা কি একটা স্থানীয় ভাষা? মাদার টাং হলো আসলে একটা স্থানীয় বা আঞ্চলিক ভাষা। দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ স্পোকেন অ্যাট হোম বাই ফ্যামিলি অ্যান্ড প্যারেন্টস। এই ভাষা কোথায় বেশি বলা হয়ে থাকে? প্রধানত আমাদের বাড়িতে, এবং আমরা আমাদের বাবা মার কাছ থেকে এই ভাষাটা শুনে থাকি। ইট ইজ অলসো ল্যাঙ্গুয়েজ জেনারেলি পাস ডাউন থ্রু দ্য জেনারেশন অ্যান্ড টিপিক্যালি দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ স্পোকেন বাই এথনিক গ্রুপস। এখানে কী হয় যে আমরা অতি সহজে আমাদের প্রজন্মে থেকে প্রজন্ম, এই যে জেনারেশন প্রজন্ম থেকে প্রজন্মে সহজেই আমরা অর্জন করে নিতে পারি, এবং এটা কি আঞ্চলিক ভাষা, যেহেতু আমাদের অঞ্চল ভিত্তিক ক্ষেত্রে এটা প্রয়োগ করা হয়ে থাকে। নেক্সট, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন? অ্যাকুইজিশন মানে হচ্ছে অর্জন করা। ল্যাঙ্গুয়েজ অর্জন মানে কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মিনস আনকনসিয়াসলি পিকিং আপ আর ল্যাঙ্গুয়েজ ইন ন্যাচারাল সেটিং। মানে অতি সহজে আমরা যেটা অবচেতন, আনকনসিয়াসলি মানে কি অবচেতনভাবে যে জিনিসটা আমরা গ্রহণ করে নিতে পারি ইন ন্যাচারাল সেটিং, মানে কোনো রকম অপ্রাকৃতিক স্থান কাল পাত্র তৈরি করতে হচ্ছে না আমাদের। এখানে আমাদের বিদ্যালয়ের প্রয়োজন পড়ছে না, এখানে আমাদের ভাষা শেখার জন্য গ্রামার জানার দরকার পড়ছে না, ভোকাবুলারি জানার দরকার পড়ছে না, কিছু দরকার পড়ছে না। যেটা আমরা কীভাবে আমাদের বাড়িতে বাবা মার কাছ থেকে শিখে থাকছি, যেটা আমাদের মাদার টাং বা মাতৃভাষা হিসেবে পরিচিত। এক্সাম্পল, অ্যাজ দ্য মাদার টাং উই ক্যান ইজিলি অ্যাকোয়ার টু আওয়ার মাদার টাং থ্রু আওয়ার ফ্যামিলি অ্যান্ড প্যারেন্টস। আমরা সহজে আমাদের মাতৃভাষা আমাদের পরিবার এবং প্যারেন্টস বাবা মায়ের কাছ থেকে শিখে যাই, শুনে শিখে যাই। এতে আমাদের কোনো দরকার পড়ে না, গ্রামার জানার দরকার পড়ে না, ভোকাবুলারি জানার দরকার পড়ে না, কিছু দরকার পড়ে না। আমরা শুনতে শিখে যাই এবং বুঝেও যাই যে আমাদের কী বলা হচ্ছে কী। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ লার্নিং? ভাষা শিক্ষা বলতে কী বোঝো? লার্নিং মিনস আ কনসিয়াস প্রসেস দ্যাট রেজাল্টস ইন নলেজ অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাম ল্যাঙ্গুয়েজ লার্নিং রুলস আর নলেজ অফ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। লার্নিং মানে হচ্ছে কি কনসিয়াস প্রসেস, মানে সচেতনভাবে আমরা, লার্নিং মানে হচ্ছে সচেতন একটি প্রক্রিয়া, সচেতনভাবে আমরা যে জিনিসটা কনসিয়াসলি গ্রহণ করছি, কোথায় গিয়ে বা বিদ্যালয় বা কোনো একটা ইনস্টিটিউটে গিয়ে আমরা এই ল্যাঙ্গুয়েজটা শিখছি। কী শিখছি? যে এখানে বিভিন্ন গ্রামাটিক্যাল রুলস এবং ভোকাবুলারি শব্দ ভাণ্ডার আমাদের তৈরি করতে হচ্ছে। শব্দ ভাণ্ডার সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে, তা না হলে আমরা কি বলছে বুঝতে পারবো না। 10 নম্বর প্রশ্নে কি বলছে, রাইট এনি 4 aims and objectives of teaching English as a second language at the primary stage। প্রাথমিক পর্যায়ে বা প্রাথমিক স্তরে ইংরেজি শেখানো, দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শেখানোর যে কোনো 4টে লক্ষ্য বা উদ্দেশ্য উল্লেখ করো। কি বলছে, টু অ্যানেবল টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ ওয়েন স্পোকেন। যখন আমাকে কিছু বলা হচ্ছে তখন আমি যেন সেই ইংলিশে কিছু বলা হচ্ছে তখন আমি যেন সেটা বুঝতে পারি, সেটা হচ্ছে আমাদের প্রথম উদ্দেশ্য। তারপরে কি বলছে, টু অ্যানেবল লার্নার টু স্পিক ওয়ার্ড সেন্টেন্স এটসেট্রা ফর কমিউনিকেশন অ্যান্ড ইন্টারাকশন ইন অ্যান অ্যালায়েন্স সিচুয়েশন। যখন আমরা কোনো একটা জোটবদ্ধ স্থানে আছি বা একাও যদি থাকি, কোথাও কমিউনিকেশন করতে পারি বা ইন্টারাকশন করতে চাই, সেই জন্য কিছু ওয়ার্ড সেন্টেন্স এগুলো আমাদের জেনে রাখা প্রয়োজন। সেই জন্য আমাদেরকে ইংলিশ শেখানো হয় প্রাথমিক পর্যায় থেকে। থার্ডে কি বলছে, টু অ্যানেবল লার্নার টু রিড লেটার্স, সিম্পল ওয়ার্ডস, সেন্টেন্স ইন কনটেক্সট অ্যান্ড ট্রান্সফার ইনফরমেশন ফ্রম দ্যাট টু আদার ফর্মস। যে আমরা যদি আমাদের কাছে কোনো লেটার আসে, তার সিম্পল ওয়ার্ড সেন্টেন্স এইগুলো শব্দ বাক্য ইত্যাদি যেন আমরা খুব সহজে পড়ে বুঝতে পারি,
যে ইংলিশে কিছু লেখা আছে সেটাকে আমরা পড়ে বুঝে আমাদের মাতৃভাষায় মাদার টাঙে বুঝে যাতে সেটা অন্য কাউকে বোঝাতে পারি, সেই জন্য আমাদেরকে ইংলিশ শিখতে হয়। 4 নম্বরে কি বলছে, টু এনেবল স্টুডেন্ট টু রাইট ইংলিশ কারেক্টলি অ্যান্ড মিনিংফুলি লাইক সিম্পল লেটার্স, অ্যাপ্লিকেশন, ডেসক্রিপশন এটসেট্রা। কি হচ্ছে যে আমরা স্টুডেন্টকে প্রস্তুত করছে কি, যে ইংলিশে কারেক্টলি মানে সঠিকভাবে এবং একটি মানে দাঁড়াচ্ছে এমন একটিভাবে, সঠিকভাবে এবং যার একটা মানে বোঝানো যাবে এমনভাবে কিছু সাধারণ লেটার বা চিঠিপত্র লিখতে, অ্যাপ্লিকেশন লিখতে এবং কোনো কিছুর বিবরণ লিখতে পারে যাতে সেই জন্য আমরা ইংলিশটা তাকে প্রাইমারি স্টেজ থেকে শেখাচ্ছি। এই হচ্ছে আমাদের মোট 10টা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন, যেগুলো বহুবার আমাদের পরীক্ষায় এসেছে এবং এবারেও আসার সম্ভাবনা রয়েছে। তো এই 10টা প্রশ্ন তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে এবং পড়ে মুখস্থ করে নেবে। আমার মনে হয় 2-1 বার দেখলে অবশ্যই তোমরা বিষয়টা বুঝতে পারবে এবং কোথাও যদি আটকায় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে এবং আমি পরবর্তীকালে আরও বেশি করে এই ধরনের প্রশ্ন উত্তর তোমাদের জন্য নিয়ে আসবো। আমি একটা ক্লাস স্টার্ট করেছি তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য, সেই জন্য তোমরা অবশ্যই সেটা পেতে হলে তোমাদেরকে আমাদের ক্লাসটা জয়েন করতে হলে, এইভাবে আমাদের নোটসগুলো রেগুলার পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। পরের দিন আমরা ম্যাথামেটিক্স নিয়ে অবশ্যই আলোচনা করব।